রহমতুল্লিল এখনো কাঁদছে। কোন নবীরে মেরে ফেলছেন, কোন নবীরে ফসাই ফেলছেন, কোন নবীরে মাটির সাথে মিশাই দিছেন, কোন নবীর ক্ষমতা নাই বলছেন, এখনো বলছে উম্মতি উম্মতি। কবরে চলে আসবে, আমার কবরে চলে আসবে, আপনি নবীর দিকে তাকিয়ে থাকবেন, নবী আপনার দিকে তাকিয়ে থাকবে, জিজ্ঞেস করবে না মান হুয়া, তিনি কে। সবাই জানে এটা রাসূল আসবে। মুনকার নকির বলবে কে বলিস না, মা কুনতা তাকুল, এটাকে ফাস্ট কন্টিনিউয়াস বলে, অতীত চলমান বলে, আরবিতে মাদি ইস্তেমরারি বলে। তুই কি বলেছিলি 30 বছর, 40 বছর, 50 বছর দুনিয়াতে ছিলি, নবীর ব্যাপারে তোর কমেন্টস কি ছিল, বক্তব্য কি ছিল? গভীর মনোযোগ। আপনি নবীর দিকে তাকিয়ে আছেন, নবী আপনার দিকে মিটি মিটি হাসছে। কেমনে বলবেন আমি নবীরা আমার মতো বলেছিলাম? কেমনে বলবেন আমি নবীরে মরা বলেছিলাম? কেমনে বলবেন আমি নবীকে নিরক্ষর বলেছিলাম? কেমনে বলবেন আমি নবীকে আলিফ বা চিনে না বলেছিলাম? কেমনে বলবেন আমি নবীকে দাড়ি পাল্লায় দাঁড়িয়ে ফেল ফেল করবে বলেছিলাম? কেমনে বলবেন আমি নবীকে জান্নাত নিয়ে টেনশনে থাকবে বলেছিলাম? সেই জন্য যারা বলে ফেরিওয়ালা, আমি বলি বেশি বেশি বলিও, বেশি বেশি বলিও, আমি এটাকে গলার মালা করে নিব। কেন? আমাকে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে কি বলেছিলি, তুই কখনো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলি, কখনো জুমার মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলি, কখনো সমাবেশে কথা বলেছিলি, নবীর শানে কি বলেছিলি? তখন আমি মুনকার নাকিরকে বলবো, আমার মুস্তাফার দিকে তাকায়া বলবো, নবীরে আমাকে মানুষ ফেরিওয়ালা বলতো, ফেরিওয়ালা বলতো। কেন জানেন না নবী? কারণ হচ্ছে আমি যেখানে যেতাম আমি সেখানে নবীর প্রেমের বাজারের সওদাগরি করতাম। এটাই আমার নাজাতের ওয়াসিলা, এটাই আমার উত্তর হবে। সেই জন্য যারা ফেরিওয়ালা বলে তাদেরকে ফেরিওয়ালা বলতে দেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি কবরে এই আমল নবীকে দেখাতে চাই।